মাছের ডিম এভাবে রান্না করলে সবাই শুধু খাবেই না, আবার কবে রান্না করবে সেটাও জিজ্ঞেস করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম দেশীয় রান্না বান্না চ্যানেলে। রুই মাছের ডিম এভাবে একবার রান্না করে দেখুন, সবাই আঙুল চাটতে বাধ্য হবে। শুরুতেই প্রায় 250 গ্রাম মতো রুই মাছের ডিম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এতে সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল গরম করে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে হালকা ভেঙে নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে ব্লেন্ডারের জারে নিয়ে অল্প পানি দিয়ে 30 সেকেন্ড ব্লেন্ড করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন ডিম যেন একেবারে মসৃণ পেস্ট না হয়ে যায়। হালকা দানাদার থাকলে সবচেয়ে ভালো লাগবে। চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এবার কড়াইয়ে 1/3 কাপ তেল দিয়ে অর্ধেক কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে অল্প একটু পানি দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিই, যাতে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসে। আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর ব্লেন্ড করা মাছের ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকুন। মাঝারি আঁচে রান্না করুন, যাতে অতিরিক্ত পানি শুকিয়ে যায়। ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে ব্লেন্ডার জারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি। ঢেকে রান্না করেছি 4-5 মিনিট। মাঝে মাঝে নেড়ে দিয়েছি, নয়তো নিচে লেগে যাবে। সবশেষে 1 মুঠো কুচি করা ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে আরও 2-3 মিনিট নেড়ে নামিয়ে নিন। এতে দারুণ একটি সুগন্ধ চলে আসবে। ব্যাস, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের রুই মাছের ডিম ভুনা। গরম ভাতের সঙ্গে খেতে এর স্বাদ সত্যি অতুলনীয়। আপনারাও একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।